আজ মহাবীর জয়ন্তীর ছুটি, তারপরে ওয়েদারটাও বেশ অন্যরকম। সকালে তো এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। মা কাল রাতে মুসুর ডাল ভিজিয়েছিল সকালবেলা ভাতের সাথে বড়া করে দেবে বলে, কিন্তু সকালবেলা ওয়েদার দেখে সবাই বলছে মুড়ির সাথে পেঁয়াজি খাবো। এখন মুসুর ডাল বাটাটাকে কিছুটা কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বড়ার মতো করে একটু ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। ভাতের সাথে হলে এত ছাঁকা তেলে ভাজতাম না, অল্প তেলেই চেপে চেপে ভাজতাম, কিন্তু যেহেতু মুড়ির সাথে খাবে বলেছে তাই ডিপ ফ্রাইটা হলে খেতে বেশি ভালো লাগবে। বেশ লাল লাল করে একটু সময় হাতে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। শুধু এটা দিয়ে খাওয়া হবে না, আগে মশলা মুড়ি মাখানো হবে, তার সাথে এটা দিয়ে খাওয়া হবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না শেষ করার ইচ্ছে আছে। একদিকে তাই ভাতটা বসিয়ে নিয়েছিলাম, ভাতটা হচ্ছে। এখন এই বড়া ভাজার তেলটাই কিছুটা কমিয়ে দিয়ে ওতেই পটলগুলো ভাজতে দেবো। এই ছুটির দিনে কি হয় জানেন তো, রান্না শেষ করতে করতে দুপুর 1টা বেজে যায়, কোনো মতেই কাজ শেষ করা যায় না। এই সকালে উঠে মনে করি এটা একটু করে নিই, ওটা একটু করে নিই, একটু পরে রান্না বসাচ্ছি, এই করতে করতে ঠিক 1টা বাজবে। মানে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে। আর সকাল সকাল যদি রান্না করে নিই তাহলে মোটামুটি দেখি 11টা সাড়ে 11টার মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যায়। তারপর স্নান করে নিজের জন্য অনেকটা সময় পাই, তাহলে একটু গল্প শোনা বলুন, বই পড়া বলুন, কিছু না কিছু করা যায়। সবাইকে সকালে জল খাবার দিয়ে দিয়েছি, আমি এখনো খাওয়া শুরু করিনি। পটলটা ভাজার পর ওই তেলেই কালকের যে ইলিশ মাছ ভাজার তেলটা ছিল আর একটু কাঁটা ছিল ওটাকে দিলাম, আর একটু পেঁয়াজ কোচানো আর 5 ফোড়ন দিলাম। আজকের এটা কুমড়ো, আলু আর পুঁই ডাঁটা দিয়ে রান্না করব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ঢাকা দিয়ে একেবারে রেখে দেবো। এর কোনো ঝামেলা থাকে না, এটাকে গ্যাস কমিয়ে একা একা হতে দিয়ে দেবো। মাঝে মধ্যে এক আধবার নাড়বো, ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে। দেখুন আমি খাবো কি, আমার দুজন অতিথি এসছে, ওদেরও খাওয়ালাম, নিজেও খেলাম। খাওয়া শেষ করেছি, এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য একটু জল দেবো, না দিলেও চলতো। সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, শুধু যাতে টেক্সচারটা ভালো আসে তার জন্য দিয়েছি। আর কুমড়োটা না মিষ্টি কম ছিল, তাই অল্প একটু চিনি দিলাম, আর উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এবার নামিয়ে দেবো। ব্যাস, কুমড়ো আলু পুঁই ডাঁটার তরকারি হয়ে গেছে। ওদিকের গ্যাসটা কিন্তু আলু সেদ্ধ করার পর বন্ধ করে রেখে দিয়েছিলাম। মা এখানে আজকে আবার ধনেপাতার চাটনি করবে, তাই মা ওটার দায়িত্ব নিয়ে করে দিল। আর একজন আজকে স্পেশাল রান্না করছে, ভেটকি মাছের ঝোল। ওটা আমি আর বসাইনি, আজকে ওকে দিয়ে করাচ্ছি। আজকাল কি ফাঁকিবাজ হয়েছে, কিছুতেই রান্না করতে চায় না। আগে মাঝে মধ্যে রান্না করে খাওয়াতো জানেন, আজকাল জোর করে করে বলতে হয়। এই যে খুব জোর করে ধরলাম, এখন এই জন্য মাস্টার শেফ এসেছেন রান্না করতে। না না, আর বদনাম করবো না, রান্নাটা কিন্তু বেশ টেস্টি করেছিল। এই রেসিপি আপনাদের সাথে বড় ব্লগে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।